আসসালামু আলাইকুম। তো আজকে দেখাবো আমি কিভাবে আমার বাচ্চার জন্য পাঙাশ মাছ রান্না করি। তো প্রথমে ২টা মাছ নিয়ে আমি লবণ এবং হলুদ আর লেবুর রস আর সাথে একটু ধনিয়া গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে রাখবো। পাঙাশ মাছটা বাচ্চাদের খুব সহজেই খাওয়ানো যায়, কারণ এটাতে কাঁটা কম থাকে, তো রিস্কও কম। তবে বাচ্চাদের জন্য সবচেয়ে বেশি উপকারী মাছ হলো দেশি জিয়েল, বড় বড় শোল মাছ। এগুলো কিন্তু অনেক উপকারী মাছ। এগুলো আমি আমার বাচ্চাকে দিয়েছি। পাঙাশ মাছটা রিসেন্টলি ওকে দিচ্ছি। তবে এভাবে পাঙাশ মাছ রান্না করলে কিন্তু বাচ্চাদেরকে দিলে তারা বেশ মজা করেই খাবে আলহামদুলিল্লাহ। তো আমি প্রথমে মাছগুলোকে ভেজে নিয়েছি, বেশি কড়া করে ভাজিনি। এইবার ওই মাছ ভাজার কড়াইতে আমি আস্ত রসুন, পেঁয়াজ, একটা টমেটো আর 2টা আলু কেটে দিয়ে দিয়েছি। তারপরে ধনিয়া গুঁড়া, ঝালের গুঁড়া, গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া সবই সামান্য পরিমাণে দিয়ে আমি এই মশলাটাকে কষিয়ে নিব ভালোভাবে আলুর সাথে। আমার বাচ্চা যেহেতু ঝাল কম খায়, তাই ঝালের পরিমাণটা আমি অনেক কমই দিই। আর আমি এখানে একটা কাঁচা ঝালের অর্ধেকটা দিয়ে দিয়েছি। তারপরে মাছগুলা দিয়ে আমি মশলার সাথে মাছটাকে কিছুক্ষণ একটু ভেজে নিব। এবার কড়াই থেকে একটা হাঁড়িতে আমি তরকারিটা ঢেলে নিচ্ছি, নিয়ে আমি এতে ঝোল দিয়ে দিব। ঝোলটা দিয়ে আমি এটা কিছুক্ষণ রান্না করব। যখন একটু ঝোলটা আঠা আঠা হয়ে আসবে, তখন এটাকে নামিয়ে ফেলতে হবে। তার আগে একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি একদম শেষে, আর একটু ভাজা জিরার গুঁড়া। গোলমরিচটা কিন্তু ভীষণ উপকারী একটা জিনিস। বাচ্চাদের খাবারে গোলমরিচটা দেওয়া উচিত, কারণ এটা ইমিউনিটি সিস্টেম বৃদ্ধি করে। তাছাড়া বড়দের খাবারেও দিলে অনেক ভালো হয়, একটা সুন্দর সেন্টও হয় গোলমরিচের। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।